ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনীতে আপনাদের স্বাগত। আজকের জ্যোতিষ আলোচনা মীন রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মীন রাশির 2024-এর 3 মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন মাস আপনাদের কেমন যাবে শুধু এই আলোচনায় আজ আমি করব না। আপনাদের বোঝাবো শিক্ষা, প্রেম, স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, বিবাহিত জীবন সমস্ত বিষয়ে। নবগ্রহ কবে রাশি পরিবর্তন করবে, কোন ভাবে প্রবেশ করবে এবং কি রূপ ফলদান করবে আমি ডিটেলসে আলোচনা করব। ভিডিও শেষে প্রতিকারের উল্লেখ করব। এই আলোচনা জন্ম রাশি অনুযায়ী। যদি আপনার মীন লগ্ন হয় তবে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। যদি আপনার লগ্ন জানা না থাকে তবে জন্ম রাশি অনুযায়ী এই ভিডিও দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের সময়সূচি ও নিয়মবিধি, নিজের পুজো নিজে করার পদ্ধতি ও মন্ত্র, গীতার বাণী, রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, বাস্তু টিপস নিয়মিত সম্প্রচারিত হয়। চলুন এবার জানব মীন রাশির 2024 এপ্রিল, মে, জুন মাস কেমন যাবে। প্রথমে স্বাস্থ্য সম্পর্কে বলবো। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের ঘর। ফার্স্ট হাউসে কোন কোন গ্রহ অবস্থান করছে? রাহু, রবি এবং শুক্র। রবি ফার্স্ট হাউসে পজিটিভ, কিন্তু রাহু ও শুক্রের অবস্থান ফার্স্ট হাউসে এবং রাশির অধিপতি বৃহস্পতি এপ্রিল মাস সেকেন্ড হাউসে অবস্থান করবে, কিন্তু মে মাসে থার্ড হাউসে চলে যাবে। ফলে স্বাস্থ্যক্ষেত্রে এ এক নেগেটিভ যোগ। বৃহস্পতি 1 মে শত্রু ঘরে প্রবেশ করবে। বৃষ রাশি হল শুক্রের ঘর। ফার্স্ট হাউসে রাহুর অবস্থান হেডেক সৃষ্টি করবে। তার উপর রবি প্লাস রাহু গ্রহণ দোষের সৃষ্টি করছে। আপনাদের এই সময়কালে ডায়াবেটিস, সুগার এবং আবহাওয়া পরিবর্তনজনিত রোগ ব্যাধি দেখা দেবে। শিক্ষা সম্পর্কে এবার আলোচনা করব। ফিফথ হাউস হল লেখাপড়ার স্থান। বিদ্যার্থীদের ক্ষেত্রে এপ্রিল, মে, জুন কেমন সময়? আপনাদের পঞ্চমপতি হল চন্দ্র। প্রথম ভাবে রবি, রাহু ও শুক্র বিরাজমান। বুধ সেকেন্ড হাউসে রয়েছে। দেবগুরু 1 মে তৃতীয় ঘরে প্রবেশ করে সপ্তম দৃষ্টিতে নবম ভাবকে দেখবে। ফলে লেখাপড়ার ক্ষেত্রে শুভ ফল দান করবে। উচ্চ শিক্ষায় সফলতা লাভ হবে। 1 মের পর থেকে এটা দেখা যাবে। রাহু আপনাদের ফার্স্ট হাউসে বিদ্যমান, ফলে শিক্ষাক্ষেত্রে একটা নেগেটিভিটি দেখা দেওয়ার সম্ভাবনা। এই বিষয়টা নিয়ে একটু সচেতন থাকবেন। রাহু যেহেতু ফার্স্ট হাউসে রয়েছে, ফলে 70% সাকসেস হবে, সম্পূর্ণ সাকসেস নয়। এর উপায় ভিডিও শেষে জানাবো। লাভ রিলেশন। পঞ্চম ভাব হল লাভ রিলেশনের স্থান। আপনাদের রিলেশনের যিনি পার্টনার তার মন মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, ওভার থিঙ্কিং দেখা দেবে। রাহু ফার্স্ট হাউসে অবস্থান করায় তার পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়বে, ফলে এই সমস্যার সৃষ্টি করবে। 14 এপ্রিল পর্যন্ত রবি ফার্স্ট হাউসে থাকছে, ফলে এই সময়কাল পর্যন্ত লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, তারপর ঠিক হয়ে যাবে। 1 জুনের পর লাভ রিলেশন অত্যন্ত ভালো। বিবাহিত জীবন। আপনাদের সপ্তম পতি হল বুধ। সপ্তম স্থান হল দাম্পত্য জীবনের ক্ষেত্র। সপ্তম ভাবে আপনাদের বিরাজ করছে কেতু। বুধ এখন আপনাদের দ্বিতীয় স্থানে রয়েছে, এরপর তৃতীয় ঘরে প্রবেশ করবে 31 মে। কেতু যে ঘরে অবস্থান করে সেখানে অসন্তুষ্টির সৃষ্টি করে। সপ্তম ভাবে কেতু অবস্থান করে বৈবাহিক জীবনে অসন্তুষ্টির সৃষ্টি করবে, কিন্তু শুক্র যেহেতু ফার্স্ট হাউসে অবস্থান করছে এবং 24 এপ্রিল পর্যন্ত এই হাউসে থাকবে, ফলে শুক্রের দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে। সুতরাং দাম্পত্য জীবন প্রেমে পরিপূর্ণ হবে। কিন্তু 15 জুনের পর সবচেয়ে ভালো ম্যারেড লাইফ শুরু হবে, যখন সপ্তমপতি বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। মে মাসে ম্যারেড লাইফ অ্যাভারেজ অর্থাৎ মোটামুটি যাবে। ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা। আপনাদের ভাগ্যপতি অর্থাৎ নবমপতি হলেন মঙ্গল। মঙ্গল
দ্বাদশ ভাবে বিরাজ করছে। 23 এপ্রিল পর্যন্ত এই হাউসই থাকবে। 23 এপ্রিল পর্যন্ত আপনারা কোনো শুভ কাজ করবেন না, কোনো ইনভেস্টমেন্ট করবেন না, কোনো সম্পত্তি ক্রয় থেকেও বিরত থাকবেন। 23 এপ্রিলের পর মঙ্গল মীন রাশি অর্থাৎ মিত্র ঘরে প্রবেশ করবে, কিন্তু এর থেকেও ভালো ফল পাবেন মঙ্গল যখন 1 জুন মেষ রাশিতে স্বক্ষেত্রী হবে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং কোনো পাপ গ্রহের সঙ্গে অবস্থান করবে না। মঙ্গল যখন 1st হাউস অর্থাৎ মীন রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করবে, তখন দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, অ্যাগ্রেসিভ হবেন না, ধৈর্য ধরবেন। দশমপতি বৃহস্পতি বর্তমানে আপনাদের 2nd হাউসে অবস্থান করছে। 1 মে বৃহস্পতি যখন আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করবে, পুরো 1 বছর পর প্রবেশ করছে এবং থাকবে 1 বছর। দেবগুরু আপনাদের দ্বিতীয়ভাবে এপ্রিল মাস জুড়ে অবস্থান করবে, ফলে আপনাদের এই সময়কাল খুব সহজেই ক্যারিয়ারে উন্নতি ঘটবে। কিন্তু দেবগুরু 1 মে যখন আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করবে, তখন তার দৃষ্টি পড়বে আপনাদের ভাগ্যস্থানে এবং একাদশ স্থানে। ফলে আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনাদের সমস্ত বাসনা চরিতার্থ হবে। 14 এপ্রিল থেকে 14 মে সূর্য আপনাদের দ্বিতীয় ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। এর শুভ ফল আপনারা লাভ করবেন। বৃহস্পতি নবমী ও একাদশে দৃষ্টিদানও ব্যবসা বাণিজ্যে সফলতা লাভ করবে। 15 জুন বুধ আপনাদের 4র্থ ভাবে প্রবেশ করার পর নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সুযোগ আসবে। প্রতিকার: প্রতি বৃহস্পতিবার বৃহস্পতির বীজ মন্ত্র উচ্চারণ করবেন সকালে স্নানের পর। ওম হ্রিং বৃহস্পতি নমঃ 108 বার। সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন সকালে স্নানের পর। মন্ত্র উচ্চারণ করবেন ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।